आरजीकर में जूनियर डॉक्टर के साथ रेप के बाद की गई हत्या का मामला अभी सुर्खियों में बना हुआ है। सिर्फ राज्य में ही नहीं बल्कि पूरे देश भर में चिकित्सकों के साथ साथ तमाम संस्थान एवं प्रतिष्ठा इसके खिलाफ प्रतिवाद कर रहे हैं। इसी कड़ी में शनिवार को मेडिकल रिप्रेजेंटेटिव की ओर से एक बहुत ही बड़ी प्रतिवाद रैली निकाली गई। रैली बंगाल केमिकल के सामने से शुरू हुई और हाटको मोड़ तक गई। रैली में शामिल तमाम महिलाओं के साथ साथ पुरुष के जुबान पर बस एक ही शब्द था, वी डिमांड जस्टिस। বিচার হচ্ছে না, কিন্তু এই বিচারের দাবি আমরা করছি। তাই আজকে আমরা এবার মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এইভাবে আমরা পথে নেমেছি। যেই ডাক্তার দিদি, যেই ডাক্তারদের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, প্রতিদিন আমরা ডাক্তারদের সাথে কাজ করি। আমরা অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের সাথে খুব ভালোভাবে আমরা জড়িত। আজকে সেই ডাক্তার দিদির ওপর এত বড় অত্যাচার আমরা কিছুতেই মেনে নিচ্ছি না। আজকে উই ওয়ান্ট নয়, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। এই জাস্টিসের দ্রুত বিচার চাই, আমরা বিচার চাই। দেখুন, আমরা সবাই আশা করে আছি যে মহামান্য কোর্ট এবং সিবিআই এর সহযোগিতায় যে দোষী, সে যে প্রকৃত দোষী সে শাস্তি পাবে এবং আমাদের যে বোনকে আমরা হারিয়েছি, একটা ন্যাক্কারজনক ঘটনা যেটা এই ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে কোনোদিনও আগে হয়নি। এবং এই যে ঘটনা, একটা হাসপাতালের মধ্যে, একটা জনবহুল এরিয়ার হাসপাতালের মধ্যে যে এই ঘটনাটার আমরা প্রতিবাদ সমাজের সর্বত্র থেকে উঠে আসছে। আমরাও সেই পার্ট হিসেবে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যে অর্গানাইজেশন সেখান থেকে উঠে আসছে এবং সর্বত্র উঠে আসছে এবং এটাকে আমরা চালিয়ে নিয়ে যাব যতদিন পর্যন্ত তিলোত্তমার বিচার না হয়। রাজনৈতিক চাপানউতর যাই থাকুক, এটা হচ্ছে নাগরিক সমাজ, যেটা অ্যাপলিটিক্যাল প্ল্যাটফর্মে সবাইকে আহ্বান করা হচ্ছে যে আপনারা বিভিন্নভাবে এই যে শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে একটা চাপ সৃষ্টি করতে হবে, না হলে এই ঘটনা আমাদের যে কোনো ঘরে ঘরে ঘটতে পারে। এখানে কোনো রাজনৈতিক চাপানউতরের ওপরে প্রেসারে আপনারা মাথা নত করবেন না। আপনাদের নিজেদের বিবেক এবং মেরুদণ্ডকে বজায় রেখে এই বিচার এবং এই তিলোত্তমার বিচারটা আমরা যেন চাই। আমার তা মনে হয় না আমরা ঠিক পথেই আছি এবং যথাযথ গণতান্ত্রিক উপায়ে যদি বিচার হয় সেটাই আমাদের কাম্য। আমি নিজে আরজি করে এক স্টুডেন্ট, 2003-এ পাস করে গেছি। আমাদের বলতে অত্যন্ত লজ্জা হচ্ছে 8 অগাস্ট ভোরবেলা যে ঘটে 9 তারিখ সকাল থেকে যেভাবে একটা আমাদের জুনিয়র ডাক্তারের উপর যে অবিচার হয়েছে, অত্যন্ত নৃশংসভাবে তাকে রেপ করে মার্ডার করা হয়েছে। আজকে 2 সপ্তাহ কেটে গেল, তার কোনো বিচার হলো না। ওই দিন ঘটনার দিন থেকে আমরা আরজি করে বেলা 3টে থেকে ছিলাম। আমরা জুনিয়র ডাক্তারদের নামিয়ে আমরা বডিটাকে ঘিরে রেখে এতদিন পর্যন্ত আনতে পেরেছি, নতুবা ওই দিনে তারা পুলিশকে দিয়ে যেভাবে চেষ্টা করছিল সুইচকে প্রমাণ করার, সেটা তারা করতে পারেনি। এই আন্দোলনের ফলে আজকে কিন্তু এই জায়গায় গেছে, সুপ্রিম কোর্টে গেছে। আজকে শুধু একজন ডাক্তার মারা গেছে বিষয়টা নয়, আজকের একটা সিকিউর অবস্থা, এটা অভয়ের কাণ্ড নয়, এটা কামদুনি নয়, এটা হাসপাতাল নয়, যখন পথে ঘাটে ঘটেছে। একটা ডিউটিতে অবস্থায় একটা হসপিটালের ডাক্তার তার ডিউটিতে ঘটনা ঘটেছে। আজকে যদি ডাক্তারের এই অবস্থায় ওই কলেজের, ওই হসপিটাল সারা পশ্চিমবঙ্গের হাসপাতালে নার্সিং স্টাফ এবং মহিলা যারা ডিউটিতে আছে, এমনকি পেশেন্ট পার্টি যারা মহিলারা, তারা কিন্তু আজকে নিরাপদ নয়। আজকের এই পয়েন্ট অফ ভিউ থেকে আজকে শুধু ডাক্তার নয়, আজকের আমাদের সঙ্গে আছে মেডিকেল ডিসিপ্লিনের বিভিন্ন সংগঠন। শুধু তাই নয়, আবাল বৃদ্ধ বনিতা, ডাক্তার, সিস্টার, ইঞ্জিনিয়ার, এমআর নির্বিশেষে বাচ্চাদের সবাই কিন্তু পথে নেমেছে। সমস্ত দল, রাজনৈতিক দল নির্বিশেষে আমরা বিচার চাই। কিন্তু অত্যন্ত আমরা শিহরিত, সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও যেভাবে তারা চাপা দেওয়ার চেষ্টা করছে, সেটা থেকে আমরা খুব আশঙ্কিত। আমরা এই আন্দোলন ততদিন চালিয়ে যাব যতদিন চলবে। আমরা খুবই লজ্জিত যে সাধারণ মানুষ এখন বুঝতে পারছে একটা রেপের ঘটনা এবং একাধিক মানুষ ছাড়া এই মারার সম্ভব নয়। সেখানে কি করে এই হসপিটালের অথরিটি বলছে এটা হচ্ছে একজন, বা সিবিআইও কালকে বলেছে, তারা কোর্টে বলেছে
যে সঞ্জয় রায় কেবলমাত্র একজন ধর্ষণ করতে হতে পারে না। আমরা যে পোস্টমর্টম রিপোর্ট দেখেছি, পোস্টমর্টমের দিনে আমরা যা দেখেছি তাতে কখনো একজন হতে পারে না। যতদিন না পর্যন্ত আসল দোষী সাব্যস্ত হচ্ছে, তাদের পানিশমেন্ট না হচ্ছে, ততদিন কিন্তু সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু পথে স্বাধীনতার পরে লাস্ট 50 বছরে এমন কোনো মিছিল হয়নি যে সাধারণ মানুষ রাত 12টার সময় হাজার হাজার লক্ষ লক্ষ মহিলাদের বাড়ি এই বিচার আমরা চাই। যতদিন হবে কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আজকে একটা ডিমান্ড এসছে সুপ্রিম কোর্ট থেকে যে জুনিয়র ডাক্তার কাজে নামুক, আমরা নামতে বলবো। সারা বাংলা, সারা ভারতবর্ষ নয়, আজকে অস্ট্রেলিয়া, কলম্বিয়া যেখানে প্রতিবাদ হচ্ছে, আমরা জাস্টিস চাই। যতদিনের জাস্টিস হবে, এটা যদি জাস্টিস না হয় আমরা তিলোত্তমার বিচার চাই। যা আন্দোলন হচ্ছে এটা অরাজনৈতিক। এই যারা এসছে মেডিকেল কেউ রাজনৈতিক কিছু আসে না, কোনো ব্যানার ছাড়া এসছে, তারা তাদের মতো তারা চেষ্টা করছে। কিন্তু এখনো পর্যন্ত আরজি করে মুভমেন্টে আমি নিজে আছি, আরজিও প্রাক্তন, ওখানে কোনো রাজনৈতিক ব্যানার আমরা দিচ্ছি না। সিবিআই এখনো পর্যন্ত আমরা আস্থা রাখছি না। যেভাবে তারা সাজাচ্ছে, ঘটনার 5 দিন পরে এভিডেন্স নষ্ট হয়েছে। যদি এভিডেন্স নষ্ট হয়ে থাকে তাহলে যারা এভিডেন্স নষ্ট করে তাদের ধরছে না কেন? আমরা সাধারণ মানুষ বুঝি। ঘটনার দিন থেকে এবং আজ পর্যন্ত ভাইস প্রিন্সিপাল, এমএসবিপি প্রিন্সিপাল, অন ডিউটি ডাক্তার, তাদের ফোন সুইচ করে কল রেকর্ড করে সব বেরিয়ে যাবে। তাহলে সিবিআই চালানো করতে পারে। কালকে আমরা সিবিআই অফিসে গেছিলাম, আমরা বলেছি ডকুমেন্ট বলছি আমরা চেষ্টা করছি, কিন্তু সিবিআই আমার পুরো আস্থা নেই। আমরা এই জন্যই বিচার বিভাগে তদন্ত চেয়েছিলাম। প্রথম দিকে আমাদের তখন এসেছিল, প্রথম দিকে যতক্ষণ ম্যাজিস্ট্রেট ততক্ষণ বডি ছাড়িনি, আমরা বিচার বিভাগে তদন্ত চেয়েছিলাম। এই কারণে সিবিআই এখনও পর্যন্ত আস্থার মতো তারা কাজ কিছু করেনি। সেটা করুক, তাহলে আমরা আস্থা রাখবো।